আসসালামু আলাইকুম। হ্যালো আমার পছন্দিরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক সুস্থ আছেন। আমাকে অনেকেই কমেন্ট বক্সে, ভাই আমার আল্লাহস ব্যাংকের অ্যাকাউন্ট আনএক্টিভ হয়ে গেছে, কিভাবে ওপেন করবো? আবার এই অনেকে ফেসবুক পেজে অডিও মেসেজ পাঠায়, ভাই আমার রিয়াদ ব্যাংকের অ্যাকাউন্টটা আনএক্টিভ হয়ে গেছে, কিভাবে ওপেন করবো? দেখুন হেলিবার্স, আমাদের সৌদি আরব এত বেশি ব্যাংক অ্যাকাউন্ট কি জন্য আনএক্টিভ হয়, অর্থাৎ ব্লক হয়ে যায়, কি জন্য এত বেশি ব্লক হয়? আমরা কিভাবে ওপেন করবো এই ব্যাংক অ্যাকাউন্টগুলো? দেখুন, আমরা যখন একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করি, ওপেন করার পরে আমরা অতিরিক্ত ট্রানজাকশন করি। কেউ আবার বিকাশে ব্যবসা করে, সেই জন্য অনেক টাকা বিকাশে পাঠায় দেয়। তো সেই জন্য আপনাদের অ্যাকাউন্টগুলি ব্লক হয়ে যায়। যদি অ্যাকাউন্টগুলি ব্লক হয়, আমরা এই অ্যাকাউন্টগুলি আনঅ্যাক্টিভ করতে হলে, আনব্লক করতে হলে অনেক কষ্ট। আপনারা ভালো করে জানেন। আপনারা ব্যাংকে যাবেন, আসবেন, এই ডকুমেন্ট চাইবে, স্যালারি সার্টিফিকেট চাইবে, আপনাকে কোশ্চেন করবে, ওই সেটেলমেন্ট চাইবে, এত টাকা কি জন্য ট্রান্সফার হয়েছে, কোথা থেকে আসছে, অনেক কিছু। তখন আপনার সব ডকুমেন্ট সঠিকভাবে সাবমিট করার পর যদি ওপেন হয়, তাহলে আলহামদুলিল্লাহ। অনেক সময় হয়, অনেক সময় হয় না। আর যদি কোনো প্রোফাইল নিয়ে যায়, তাহলে অবশ্যই ওপেন হতে পারে। আপনারা ভালো করে জানেন। সো আপনারা যখনই একটা ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করবেন, সো আপনারা যখন বাংলাদেশের টাকা পাঠাবেন, একটু দেখে শুনে ট্রানজাকশন করবেন। আপনার লোকাল ব্যাংকের এই ট্রানজাকশন করলেও কিন্তু সীমা আছে অবশ্যই। কারণ আপনারা অতিরিক্ত ট্রানজাকশন করতে পারবেন না, লোকাল ব্যাংকে হোক, ইন্টারন্যাশনাল ব্যাংকে হোক, আপনারা অতিরিক্ত ট্রানজাকশন করতে পারেন। আপনাদের স্যালারি অনুযায়ী করবেন, স্যালারি আশা থাকতে হবে। যদি স্যালারি 2,000 রিয়াল থাকে, তাহলে 4-5,000 রিয়াল পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন। 3,000 রিয়াল থাকলেও 5-6,000 রিয়াল পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন। এটা অতিরিক্ত না। যদি অতিরিক্ত করেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টগুলি আনঅ্যাক্টিভ হয়ে যাবে, ব্লক হয়ে যাবে। আপনারা ভালো করে জানেন। সৌদি আরব আরব একটা ল আছে আর কি, অর্থাৎ বেশি অতিরিক্ত ট্রান্সফার করতে পারে না। এটা মানি লন্ডারিং মধ্যে পড়ে যায় যদি অতিরিক্ত ট্রান্সফার করেন। হ্যাঁ, আপনাদের যদি বিজনেস থাকে বা আপনার বিজনেস অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনারা অতিরিক্ত ট্রান্সফার করতে পারবেন। যাদের বিজনেস অ্যাকাউন্ট আছে, বিজনেস অ্যাকাউন্ট থাকলে আপনারা অতিরিক্ত ট্রান্সফার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর বিজনেস অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনাদের অবশ্যই ইন্ডাস্ট্রি থাকতে হবে বা দোকান থাকতে হবে, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান থাকতে হবে, তখন আপনারা বিজনেস অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। আর আমরা সাধারণ প্রবাসীরা অনলি অ্যাকাউন্ট ওপেন করি মূল্যবান রেমিটেন্স বাংলাদেশে পাঠানোর জন্য, আর কিছু সামথিং আমরা লোকাল ব্যাংকে টাকা ট্রান্সফার করার জন্য। সো আপনারা যখনই বাংলাদেশে টাকা পাঠাবেন, লোকাল ব্যাংকে ট্রান্সফার করবেন, আপনার স্যালারি অনুযায়ী আপনারা ট্রান্সফার করবেন এবং লেনদেন করবেন। তাহলে আপনাদের অ্যাকাউন্টগুলি সুরক্ষিত থাকবে, আনঅ্যাক্টিভ হবে না। সো অনেকে বলে, বা আমার কিছু অতিরিক্ত টাকা আছে বা কিছু সামথিং ব্যবসা আছে, কিভাবে টাকা পাঠাবেন? হ্যাঁ, টাকা পাঠাতে পারেন। মাসে পাঠাবেন 4-5,000 রিয়াল, বা আর যদি আপনি একটু বেশি পাঠাতে চান, তাহলে আপনার সরাসরি ব্যাংকে গিয়ে পাঠান। তাহলে আল্লাহ ব্যাংক আছে, টেলিমানি আছে, ওখান থেকে আপনারা 4-5 লাখ টাকা পাঠাতে পারেন, সমস্যা নেই, সরাসরি। কিন্তু অ্যাপের মাধ্যমে যদি আপনারা পাঠাতে যান এত বেশি, তাহলে অ্যাকাউন্টগুলি আনঅ্যাক্টিভ হয়ে যাবে। তারপর খোলার জন্য কত প্যারা, এটা তো আপনারা ভালো করেই জানেন। যারা প্রবাসী বর্তমানে বসবাস করেন, তারা ভালো করে জানেন। যদি একটা অ্যাকাউন্ট আনঅ্যাক্টিভ হয়ে যায়, ব্লক হয়ে যায়, তাহলে কিভাবে ওপেন করতে হবে, কত কষ্ট হয়, সেটা ভালো করে জানেন। সো আমার সাজেশনটুকু হলো, আপনারা যখনই ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবেন, বাংলাদেশে ট্রানজাকশন করুন, লোকাল ব্যাংকে ট্রানজাকশন করুন, একটু দেখে শুনে ট্রানজাকশন করবেন, একদিন অতিরিক্ত না, 5 থেকে 6 হাজার বেশি না। সো রিভার্স, এই জন্য আমাদের সৌদি আরব বেশিরভাগই অ্যাকাউন্টগুলো আনঅ্যাক্টিভ হয়ে যাবে। আমরা অতিরিক্ত ট্রানজাকশন ক্ষেত্রে অতিরিক্ত ট্রানজাকশন করি বা অতিরিক্ত লেনদেন করি, এই কারণে আমাদের অ্যাকাউন্টগুলি আনঅ্যাক্টিভ হয়ে যায়। সো আপনারা যখনই অ্যাকাউন্ট ওপেন করবেন বা অতিরিক্ত ট্রানজাকশন করবেন না, বাংলাদেশে বেশি ফাটাইবেন না, এবং লোকাল ব্যাংকও পাঠাতে একটু দেন, দেখে শুনে ফাটাবেন, 5-6 হাজার রিয়াল বেশি না। তাহলে আপনাদের অ্যাকাউন্টগুলি আনঅ্যাক্টিভ হবে না, সুরক্ষিত থাকবে। সো ভিউয়ার্স, এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজ পর্যন্ত। দেখা হবে এরকম অন্যান্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন সৌদি আরব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।